অনেক পরিবারে এরকম দেখা যায় যে ছেলেরা মালিক হয়েছে, টাকার মালিক, সম্পদের মালিক, তাদের উপর কোরবানি আবশ্যক, কিন্তু যেই দিন কোরবানি করা হয় সেই দিন কিন্তু নিজেদের নাম দেওয়া হয় না, বরং পিতার নাম দেওয়া হয় যে আমরা সবাই মিলে আমার পিতার পক্ষ থেকে কোরবানি করব। অথচ পিতা এমন ব্যক্তি, তার কাছে কিন্তু কোনো ধরনের সম্পদ নেই, টাকা নেই, সব সম্পত্তি ছেলেদের মালিকানাধীন, বা ছেলেরা কর্ম করে, ছেলেরা কাজ করে, তাদের মালিকানাধীন। এখন কথা হচ্ছে, এইভাবে যদি ছেলেরা যদি পিতার নামে কোরবানি করে, তাহলে কি ছেলেদের আবশ্যকীয় যে দায়িত্ব কোরবানি করা আবশ্যক, যেটা ফরজ, এটা কি সাকেত হবে কিনা বা রহিত হবে কিনা? সম্মানিত দর্শক শ্রোতা, এভাবে যদি সন্তানরা পিতার জন্য কোরবানি করে, যাদের উপর নিজেদের উপর কোরবানি আবশ্যক, তাহলে কিন্তু তাদের কোরবানি আদায় হবে না, বরং তাদের জন্য নিজেদের পক্ষ থেকে কোরবানি করতে হবে। পিতার জন্য কোরবানি করলে নিজেদের কোরবানি আদায় হবে না। কারণ হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো ব্যক্তির দায়িত্ব অন্যের উপর কিন্তু চাপিয়ে দেয় না। ওয়ালা তাজিরু ওয়াজরাতুন উযরা উখরা, কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি অন্যের বোঝা বহন করবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকে তার যেই দায়িত্ব, সেই দায়িত্ব তার নিজস্ব বা নিজে ব্যক্তিগতভাবে আদায় করতে হবে, এবং এটা কিয়ামতের ময়দানে সে আজর এবং সওয়াব পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।